হবে। সম্প্রতি দেশের দুটি গণমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজে হামলা অংশগ্রহণকারীদের ব্যাপারে বলতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কমই মাদ্রাসা শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে, অথচ সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টিকে জেনারেলি উল্লেখ করা হয়েছে। এই পার্থক্যের কারণটা কি বলে মনে করেন এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টি নিয়ে আপনার মত জানতে চাই। দেখুন, এ ধরনের হামলা বা অগ্নিসংযোগ, কোনো স্থাপনাকে হামলা করা, অগ্নিসংযোগ করা, এটা তো অবশ্যই সমর্থনযোগ্য বিষয় নয়। আজ থেকে বহু বছর আগেই দৈনিক নয়াদিগন্তে এভাবে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, হামলা করা হয়েছে এবং সরকারি উদ্যোগে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে যারা এই দুটি গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে এটাকে চিহ্নিত করে অনেক জোরালো প্রতিবাদে, সেদিন তারা এতটা জোরালো ছিলেন না। অথচ উভয় ঘটনাই কিন্তু নিন্দনীয় এবং উভয় ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান একই হওয়া উচিত। যাই হোক, এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে যেটি উল্লেখ করা হয়েছে, যে আমারও দৃষ্টিতে এসেছে যে সেখানে কওমি মাদ্রাসা উল্লেখ করা হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সেখানে কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এটাই হলো বাস্তবতা, বা থাকতে পারেন। এটাই হলো বাস্তবতা। অথচ সেখানে শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে কওমি মাদ্রাসাকে আলাদা করে উল্লেখ করে এভাবে চিহ্নিত করা, এটা দায়িত্বশীলতার কোনো পরিচয় বলে আমরা মনে করি না। আপনি অন্যদের ক্ষেত্রে যখন জেনারেলি বলবেন, তো এক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলা এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। আসলে এদেশে আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্ররা তাদের কোনো ভুল হলে তাদেরকে যেভাবে শক্ত হাতে দমন করা হয় বা তাদের অপরাধগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়, অন্যদের ক্ষেত্রে সেটাকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাওয়া হয়। এই বৈষম্য, এই জুলুম দীর্ঘদিন থেকে দেশে চলে আসছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।